এটা এমন একটা রেমেডি যে 2 দিনে চুলকে কাঁধ থেকে কোমর পর্যন্ত নামিয়েছে। যেতে হবে না পার্লারে, না নিতে হবে দামি ট্রিটমেন্ট। শুধুমাত্র ঘরে বসেই এই রেমেডিটাই মাথায় মেখে নাও। মাত্র 2 দিনে রান্নাঘরে থাকা মাত্র 2টি উপাদান ব্যবহার করে চুল ঝরা পড়া বন্ধ হবে, নতুন চুল গজাবে, স্ক্যাল্পে নতুন চুল আসবে, মাথার চুলগুলো শক্ত মজবুত হবে, চুলগুলো সিল্কি শাইনি সফট হবে। সপ্তাহে 2 দিন ব্যবহারে চুল দ্রুত লম্বা হবে। এটা তোমাদের জন্য চুলের খুব ফায়দামান একটা রেমেডি। যারা এটা ব্যবহার করেছে তাদের আগে পরের রেজাল্ট অনেক তারা লক্ষ্য করেছে তফাৎ। চুল পড়া বন্ধ হয়ে গেছে, চুলের গ্রোথ হওয়া শুরু হয়ে গেছে, চুলগুলো দ্রুত গতিতে লম্বা হতে শুরু করে দিয়েছে। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া। আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। প্রতিদিনের মতন আজকেও নতুন আরেকটি রেমেডির ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা। আজকেও তোমাদের সাথে শেয়ার করছি চুলের একটা খুবই উপকারী রেমেডি। আর এই রেমেডিটা যে বানাবো ঘরেই রয়েছে কিন্তু সমস্ত উপকরণ। আর এই যে রান্নাঘরে কিন্তু আমাদের ডেইলি কাজে লাগে সেই উপকরণটা দিয়ে আজকে একটা দুর্দান্ত রেমেডি তোমাদের সাথে শেয়ার করছি। আর এই রেমেডিটা তোমরা ইউজ করে দেখো, খুব ভালো কিন্তু ফল পাবে। আর আমি যেসব রেমেডি তোমাদের সাথে শেয়ার করি সেসব রেমেডি আগে নিজে ইউজ করি, আমার পরিবারকে ইউজ করাই, যখন ভালো ফল আসে তারপরে কিন্তু তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা। আর আমি যে এই যে রেমেডিটা ইউজ করছি আমার মাথায় কিন্তু নতুন চুল গজানো শুরু করে দিয়েছে বন্ধুরা। অনেকে বলছো আমার চুল লম্বা না কেন? বন্ধুরা আমি চুল তো লম্বা করি না, তার জন্য আমার চুল লম্বা না। আর আগে কিন্তু আমার চুলটা অনেকটা গোছে ছিল, আর আমাদের বাড়ির জলটা ভালো না, জলের কারণে কিন্তু আমার চুলগুলো উঠে যাচ্ছে। তা এখন কিন্তু চুল ওঠাটা বন্ধ হয়েছে, এমনকি নতুন চুল গজানো শুরু করে দিয়েছে বন্ধুরা। তবে চলো আর বেশি কথা বাড়াচ্ছি না, রেমেডিটা রেডি করে নিই। আর আমি যেভাবে রেমেডিটা রেডি করছি তোমরাও কিন্তু ঠিক সেইভাবে রেডি করবে, আর আমি যেভাবে বলবো তোমরা মাথায় ইউজ করো ঠিক সেইভাবে ইউজ করবে। দেখো খুব ভালো কিন্তু ফল পাবে। এই যে বাজার থেকে অনেক জিনিস কিনে নিয়ে এসেছি, এসে কিন্তু মাথায় ইউজ করছি, অনেক সময় কিন্তু চুল ওঠা বন্ধ হয় না, বেশি চুল উঠে যায়। তখন জিনিসটা আমরা ঘরে রেখে দিই, টাকাটাও কিন্তু আমাদের ঘরে থেকে যায়, নষ্ট হয়ে যায় টাকাটা। তা কোনো টাকা খরচ না করে ঘরোয়া পদ্ধতি কিছু রেমেডি বানিয়ে যদি আমরা চুলে ইউজ করি, এতে কিন্তু আমাদের চুলগুলো খুব ভালো থাকবে বন্ধুরা। আর একটা টাকাও তো খরচ হচ্ছে না, যে টাকা নষ্ট হওয়ারও কোনো কিন্তু ব্যাপার নেই বন্ধুরা। তবে চলো রেমেডিটা রেডি করে নিই বন্ধুরা। প্রথমে নিয়ে নিয়েছি আমি একটা আলু। এই আলু কিন্তু আমাদের রান্নাঘরে সবসময় থাকে, আর আমাদের কিন্তু প্রত্যেক দিনে রান্নাতে এই আলু লাগে। তা এটা কিন্তু আমাদের যে রেমেডিটা বানাচ্ছি তার জন্য আলুটা আমার কিনে নিয়ে আসতে হবে সেটা কিন্তু কোনো ব্যাপার নেই, আমাদের প্রত্যেকের ঘরে কিন্তু এই আলু থাকে। তাই এই আলুর রস কিন্তু আমি এখন বার করে নেব। আর এই আলুর রস যেরকম স্কিনের পক্ষে উপকারী সেরকম কিন্তু আমাদের চুলের পক্ষে খুবই উপকারী বন্ধুরা। আলুর রস চুলের পুষ্টি যোগাতে সাহায্য করে, চুল পড়া কমাতে, নতুন চুল গজাতে এবং চুলকে উজ্জ্বল করে তুলতে খুবই সাহায্য করে। এটি একটি প্রাকৃতিক উপাদান বন্ধুরা, এতে কিন্তু কোনো সাইড এফেক্ট নেই। এই আলুর রসে থাকে ভিটামিন B6, ভিটামিন সি, জিঙ্ক ও আয়রন সমৃদ্ধ। এই আলুর রস চুলের গোড়া মজবুত করে, চুলের ত্বকে অতিরিক্ত তেল থাকলে সেটা কমায়, খুশকি দূর করতে সাহায্য করে এবং চুলের বৃদ্ধিতেও কিন্তু সাহায্য করে এই আলুর রস। তাই এই আলুটাকে এবার আমি গ্রেট করে নেব বন্ধুরা। তার জন্য একটা প্লেট নিয়েছি আর একটা গ্রেটার নিয়েছি। গ্রেটার দিয়ে এই আলুটাকে গ্রেট করে আলুর রসটা কিন্তু বার করে নেব। তোমরা চাইলে শিলপাটাতেও নিতে পারো, এমনকি মিক্সির ভিতরে আলুগুলো ছোটো ছোটো করে টুকরো টুকরো করে কেটে দিয়ে মিক্সিটা ঘুরিয়েও নিতে পারো কিন্তু। বন্ধুরা দেখো আলুটা কিন্তু গ্রেট করা হয়ে গেছে। আমি সম্পূর্ণ আলুটা দিলাম না বন্ধুরা, যেহেতু সম্পূর্ণ আলুর রসটা আমার চুলে লাগবে না তার জন্যে। আর তোমাদের চুলের লেন্থ অনুযায়ী তোমরা কিন্তু একটা কি দুটো আলু নিয়ে নিতে পারো। এবার আমি একটা বাটি নিয়েছি, এই আলুর রসটা এই বাটির ভিতরে বন্ধুরা আমি ছেঁকে নেব। তা আমি দেখো হাত দিয়ে চিপে চিপে কিন্তু আলুর রসটা ছেঁকে নিচ্ছি। তোমরা চাইলে একটা ছেঁকনিও নিতে পারো, এমনকি একটা সুতির পাতলা কাপড় নিয়েও কিন্তু আলুর রসটা ছেঁকে নিতে পারো বন্ধুরা। এই আলুর রস যদি আমরা স্ক্যাল্পে ম্যাসাজ করি বন্ধুরা, এতে রক্ত সঞ্চালনটা ভালো হয়, আর চুল পড়াটা কম করে বন্ধুরা, আর চুলের গোড়াটা খুব শক্ত করে কিন্তু, আর ভিতর থেকে কিন্তু চুলগুলো কালো করে। এই যে অকালে আমাদের চুল পেকে যাচ্ছে সেটা কিন্তু রোধ করে এই আলুর রস।
বন্ধুরা এই আলুর রসটা তোমরা কিন্তু ডাইরেক্ট ইউজ করতে পারো, এমনকি অন্য কিছু এর সঙ্গে মিশিয়েও কিন্তু ইউজ করতে পারো। তা এর মধ্যে কিন্তু আরেকটি উপাদান আমি দিয়ে দেব, আর সেটি হচ্ছে আমলকি। সেটিও কিন্তু আমি এই যে গ্রেট করে নেব, নিয়ে এর মধ্যে থেকে রসটা এর মধ্যে দিয়ে দেব বন্ধুরা। আর তোমরা চাইলে কিন্তু এই আমলকির রসটা নাও দিতে পারো, ডাইরেক্ট এটা ইউজ করতে পারো। এটা মাথায় স্ক্যাল্পে ভালো করে লাগিয়ে হালকা হাতে মাসাজ করবে, এতে রক্ত সঞ্চালনটা ভালো হবে, চুলের গোড়াটা মজবুত হবে, এমনকি শক্ত হবে, নতুন চুল গজাতে সাহায্য করবে। আর এই আলুর রসটা লাগিয়ে 15 থেকে 20 মিনিট রেখে দেবে বন্ধুরা। তারপরে নর্মাল জল দিয়েও ধুয়ে ফেলতে পারো, এমনকি শ্যাম্পু লাগিয়েও কিন্তু ধুয়ে ফেলতে পারো এটা। তাই এর মধ্যে কিন্তু আমি এই যে আমলকিটা দিয়ে দেবো, মানে আমলকির রসটা দিয়ে দেবো। তার জন্য এই যে একটা গ্রেটার নিয়েছি, আর এই যে একটা প্লেট নিয়েছি, আমলকিটাও কিন্তু আমি এখন গ্রেট করে নেব। বন্ধুরা এই যে আমলকিটা কিন্তু আমি গ্রেট করে নিলাম, এর মধ্যে থেকে আমি রসটা নিয়ে নেব এবার। বন্ধুরা এই যে একটা ছেঁকনি নিয়ে নিয়েছি, এবার আমি আমলকিটা এই ছেঁকনির ভিতরে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে কিন্তু চিপে আমি রসটা কিন্তু বার করে নেব। তা দেখো এরকম করে কিন্তু চিপে রসটা বার করে নিতে হবে বন্ধুরা। আর এই আমলকির রসও কিন্তু আমাদের চুলের পক্ষে খুবই উপকারী। আমলকির রসটাও কিন্তু বন্ধুরা আমি নিয়ে নিয়েছি, এবার আলুর রসের সঙ্গে কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দেখো কি সুন্দর একটা কালার চলে এসেছে বন্ধুরা। এই আমলকির রস কি কি উপকার হয় বন্ধুরা, সেটা কিন্তু এখন তোমাদেরকে বলে দেবো। আমলকির রস যদি চুলে লাগায় বন্ধুরা, চুল পড়া কমে, খুশকি দূর করে, চুলের বৃদ্ধিতে সাহায্য করে। এটি মাথার ত্বকের রক্ত সঞ্চালনটা বাড়ায়, চুলকে শক্তিশালী করে তোলে ও উজ্জ্বলতা বাড়ায় চুলের। অকালে চুল পেকে যাওয়া রোধ করে বন্ধুরা। এই আমলকির রস যদি আমরা নিয়মিত 1-2 চামচ পান করতে পারি, এতে কিন্তু থাকে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট, যা অকালে চুল পাকা রোধ করতে পারে, আর চুলের গোড়া কিন্তু মজবুত করে, চুলগুলো দ্রুত গতিতে লম্বা করে, এমনকি নতুন চুল গজায় বন্ধুরা। তোমরা যদি প্রত্যেক দিন সকালবেলায় 2 চামচ করে আমলকির রস পান করো, তাতেও কিন্তু চুলের জন্য খুবই উপকারী হবে। তা দেখো দুটি রেমেডি কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি, দুটি রেমেডি বলছি, দুটি উপাদানে কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি। আর কি সুন্দর একটা কালার এসেছে দেখো বন্ধুরা। এটা যে আমাদের চুলের পক্ষে কতটা উপকারী, এরকম রেমেডি যদি আমরা বাজার থেকে কিনি অনেক টাকা কিন্তু দাম পড়ে যাবে, আর এর মধ্যে কিন্তু অনেক কেমিক্যাল মেশানো থাকে, সেই সময় কিন্তু আমাদের কাজটা দেরিতে হয়। আর এই যে ডাইরেক্ট আমরা যদি এটা ইউজ করি চুলে, এতে কিন্তু আমাদের চুলগুলো খুবই ভালো থাকবে বন্ধুরা। আর এটা তোমরা সপ্তাহে 1 থেকে 2 দিন ইউজ করবে। এটা কিন্তু প্রথমে স্ক্যাল্পে ভালো করে ম্যাসাজ করে নেবে, এতে রক্ত সঞ্চালনটা ভালো হবে বন্ধুরা, নতুন চুল গজাতে সাহায্য করবে, আর চুলগুলো গোড়া থেকে মজবুত এবং শক্ত হবে। এদিকে কিন্তু চুলগুলো তখন দ্রুত গতিতে লম্বা হবে বন্ধুরা। আর এটা তোমরা সপ্তাহে তো 1 থেকে 2 দিন ইউজ করবে। ইউজ করার পর এটা কিন্তু 15 মিনিট থেকে 20 মিনিট রেখে দেবে মাথায়, দিয়ে শ্যাম্পু লাগিয়ে ধুয়ে ফেলবে। তোমরা যারা যে শ্যাম্পুটা ইউজ করো সেই শ্যাম্পুটাই ইউজ করবে, দিয়ে জল দিয়ে ধুয়ে ফেলবে বন্ধুরা। আর এটা তোমরা মাসখানিক ইউজ করে দেখো, খুব ভালো কিন্তু ফল পাবে। আর এই রেমেডিটার কিন্তু কোনো সাইড এফেক্ট নেই বন্ধুরা, একদম প্রাকৃতিক উপায়ের রেমেডি। এটা ছোট বড় ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবে। এক কথায় বলা যেতে পারে 8 থেকে 80 সকলেই কিন্তু তোমরা এই রেমেডিটা ইউজ করতে পারবে। এই রেমেডিটা তোমরা কিছুদিন ইউজ করে দেখো বন্ধুরা, খুব ভালো কিন্তু ফল পাবে। আর কালারটা দেখেই বুঝতেই পারছো কি সুন্দর একটা কালার এসেছে, একদম প্রাকৃতিক কালার বন্ধুরা, আর একদম প্রাকৃতিক উপায়ে বানানো এই রেমেডিটা। আর এই রেমেডিটা বানাতে কিন্তু টাকা খরচ লাগিয়ে, যেহেতু এইসব উপাদানগুলো আমাদের রান্নাঘরে সবসময় থাকে, মানে প্রত্যেক দিনের কাজে লাগে বন্ধুরা, সেই উপাদান দিয়ে কিন্তু আজকের এই রেমেডিটা বানানো হয়েছে। বন্ধুরা রেমেডিটা তো রেডি হয়ে গেছে, আজকে কিন্তু আমার মাথায় ইউজ করে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, যেহেতু আজকে আমার সকালে স্নান হয়ে গেছে, কালকে একাদশী করেছি, আজকে পালন করতে হবে 9টার মধ্যে, তার জন্য কিন্তু স্নান করে পুজো করা হয়ে গেছে, ওর জন্য কিন্তু আজকে মাথায় দিয়ে শেয়ার করতে পারলাম না। আর এটা মাথায় লাগালে কিন্তু মাথায় শ্যাম্পু লাগাতে হবে, তার জন্য। আর এখন যেহেতু শীতকাল, বারবার তো স্নান করা যায় না বন্ধুরা, যদি গরমকাল হতো তবে কিন্তু আমি মাথায় ইউজ করে আর একবার স্নান করে নিতাম। তবে রেমেডিটা তোমরা ইউজ করে দেখো, খুব ভালো কিন্তু ফল পাবে বন্ধুরা। আর এই উপাদান কিন্তু আমাদের ঘরেই থাকে সবসময়, কিনে নিয়ে এসে যে বানাতে হবে এর কোনো কিন্তু মানে নেই বন্ধুরা।
তবে চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।